ঢামেকে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। ঢাকার বাইরের রোগীদের ঢল, চিকিৎসা ব্যবস্থায় চ্যালেঞ্জ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, যার বড় অংশই রাজধানীর বাইরের এলাকা থেকে আসা। শরীয়তপুর, ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে গুরুতর অবস্থায় রোগীরা ঢামেকে ভর্তি হচ্ছেন। ৩৭ বছর বয়সী মোহাম্মদ হানিফ ও ৬১ বছর বয়সী মোহাম্মদ আলমগীরের মতো অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা শুরু করলেও প্লেটলেট কমে যাওয়ায় বা অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং ভর্তি হয়েছেন ২৩,৪১০ জন। ঢামেকে ভর্তি হয়েছেন ৮৯২ জন, যাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮৭ জন, এরপর ঢামেক এবং তৃতীয় স্থানে রয়েছে মিটফোর্ড হাসপাতাল ৪৪০ জন। ঢামেকে প্রশিক্ষণরত চিকিৎসক ডাক্তার নাজমুল সাকিব জানান, কেবল গুরুতর রোগীদেরই ভর্তি করা হচ্ছে, যাদের বাড়িতে রেখে চিকিৎসা ঝুঁকিপূর্ণ। তিনি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং ডেঙ্গু শনাক্ত হলে প্রচুর তরল খাবার গ্রহণের পরামর্শ দেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এইচ.এম. নাজমুল আহসান বলেন, ঢাকার বাইরে থেকে আসা রোগীরা প্রায়ই সংকটাপন্ন অবস্থায় পৌঁছান, যার ফলে রাজধানীতে মৃত্যুহার বেশি। তিনি জেলা পর্যায়ে চিকিৎসা জোরদার করার ওপর গুরুত্ব দেন এবং বলেন, শকে থাকা রোগীদের স্থিতিশীল করে তবেই স্থানান্তর করা উচিত। বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসা সক্ষমতা বাড়ানো না গেলে রাজধানীর হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপ এবং মৃত্যুহার আরও বাড়তে পারে। তাই স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা এবং রোগী রেফার করার ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা প্রয়োজন।